রান্নাঘরে আসতে আজকে একটু দেরি হয়ে গেল জানেন। কী করবো বলুন, মেয়ের পরীক্ষা তো সব দিকটাই দেখতে হচ্ছে। যাই হোক মাংসটা বসিয়ে দেবো, তেল ওইদিকে গরম হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিই। কড়াইতে আবারও খানিকটা তেল দিলাম, তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন কোচানো পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু রেগুলারের গুঁড়ো মশলা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেমন হলুদের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো 2টো টমেটো কুচি, একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিই। আর প্রেশারে যে সিটি দিয়ে রেখেছিলাম 2টো, মাটনটা ওটা দিয়ে দেবো। মাংসটা কিন্তু হাফ সেদ্ধ করা, এই যে জলটা আছে এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আলুটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে 2-4 বার ঢেকে ঢেকে করবো। এবার আমি এতে দিয়ে দেবো 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবো, নেড়ে ঢেকে দেবো। মাংস থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মাংস ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো গরম জল। মাংস আলু দুটোই সেদ্ধ, তাই আমি অল্প করেই জল দেবো। যেই ফুটবে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। লাঞ্চে যদি গরম ভাত, এরকমই মাটন কষা, সালাড আর এক টুকরো গন্ধরাজ লেবু, বিশ্বাস করুন কিচ্ছুর দরকার লাগে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।